গুড মর্নিং। আজকে হচ্ছে 1 অক্টোবর, মহানবমী, মহাদুর্গা নবমী। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল 6:45টার সময় কন্যাকুমারীতে সূর্যোদয় দেখব বলে সি বিচে। সেই পথেই আমরা চলেছি এখন এই মুহূর্তে। হোটেল থেকে এক্ষুনি বেরোলাম, ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গিয়েছি। কালকে রাত্রিবেলা লজ পাওয়া গেছে মোটামুটি 8টা নাগাদ। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে আমাদের 9:30 বেজে গেছিলো, কিন্তু শোয়ার পরেই ঘুমিয়ে পড়েছি, এত জোর ঘুম এসেছে কাল সারাদিন গাড়ি চালিয়ে। তারপরে এখন সকালবেলা ঠিক 5টায় উঠেছি এই কারণে যে সানরাইজটা দেখতেই হবে, এখানকার খুব মনোরম সানরাইজ। সেই পথেই চলেছি আমি আর আমার মা। অবশেষে আমরা কন্যাকুমারী সি বিচে এসে পৌঁছলাম। সে কন্যাকুমারী সি বিচে কত লোক দেখুন, যারা সানরাইজ দেখতে এসছে, প্রচুর লোক। আর এই হচ্ছে সেই কন্যাকুমারী সি বিচ, যে কন্যাকুমারী সি বিচে এক্ষুনি এখানে সূর্য উঠবে। সেই সূর্য ওঠা দৃশ্য দেখার জন্যই আমরা এখানে এসে হাজির হয়েছি আমি আর আমার মা। আমার মাকে আমি একটা জায়গায় বসিয়ে দিয়েছি, এবার সামনেই এখান থেকে সূর্যোদয় হবে। প্রচুর লোক একসঙ্গে সূর্যোদয় দেখতে এসছে। দেখুন কত কত কত, একদম পুরো সি বিচ ভরে গিয়েছে লোকে, সব এক জায়গায় বসে আছে শুধু সানরাইজ দেখবে বলে। এদিকে সমুদ্রের ঢেউ একদম পাথরে এসে ধাক্কা মারছে চারিদিক থেকে। এখনো দিনের আলো ফোটেনি, তার জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে। একটু পরে দিনের আলো ফুটলে তখন আলোটা আরও পরিষ্কার দেখা যাবে। সূর্যোদয়টা হয়ে যাক, তারপরে আলোটা আরও বেটার হবে। এবার সূর্য ওঠার মুখে এখানটায় পাথরগুলো দেখতে পাচ্ছেন, সব সমুদ্রের মধ্যে বালি আছে, তার সঙ্গে সঙ্গে পাথর মিশে আছে। প্রচুর পাথর এখানে সমুদ্রের মধ্যে সি বিচে। আমি একটু সাইডের দিকে এসেছি, যেখানটায় আমি দাঁড়িয়েছিলাম সেখানে মা বসে আছে। আমি একটু এই সাইডটায় এলাম এই পাথরগুলোকে দেখানোর জন্য যে পাড়টা কেমন, পাথর বালি মিলেমিশে আছে এখানটা, এই পাড়টা। এবার সূর্যোদয় হবে সেই মুহূর্ত, আকাশের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু সরে এলাম, মা ওখানেই বসে থাকবে। সূর্যটা জাস্ট বিবেকানন্দ রকের ফাঁক থেকে অলরেডি উঠতে শুরু করেছে, তাই মানুষজন এত ভিড় করছে এখানটায়, দেখতেই পাচ্ছেন। দারুণ দারুণ লাগছে দেখে। শুধু ভিডিও করলেই হবে না, তার সঙ্গে ফটো তুলতে হবে, যা দেখছি। এই মুভমেন্টের জন্যই তখন ধরে অপেক্ষা করে থাকে। সুপার মুভমেন্ট। আমার পিছনে প্রচুর ভিড়, যারা দেখার জন্য একসঙ্গে এসে হাজির হয়েছে। আমার ক্যামেরায় অলরেডি অনেক উপরে আছে স্ট্যান্ডের আশীর্বাদে, কিন্তু সবার কাছে স্ট্যান্ড নেই, তাই হাত তুলে ক্যামেরা করছে।
যত পারছি ছবিও তুলে রাখছি, যে এই সুন্দর দৃশ্যটাকে ক্যাপচার করে রাখছি ছবিতেও। যাই সম্ভবত আমার মা এবার দর্শন পেয়েছে। এটা দেখতে সব থেকে সুন্দর লাগছে এই সময়টা, যেখানটায় সূর্যটা পুরোটা উঠে গেছে এখনো পর্যন্ত। সূর্যটা ওঠার মুহূর্ত থেকে এখনো পর্যন্ত দারুণ অসাধারণ একটা সিন। এখন এই সিনটা অনেকক্ষণ থাকবে আমার মনে হয়, যে কিছুক্ষণ নয়। আর এই লাল আভাটা সমেত সত্যি দারুণ। আমি একবার আমার মায়ের কাছে যাই, আমি একবার পিছন দিকটাতে যাই। তুমি যাবে ওই দিক থেকে একবার দেখে আসবে, তো দেখে আসো যাও। এই একই এরকমই লাগছে এখন, দেখো শুধু সূর্যটা এখানে একটু আগে উঠলে এখানে একটু পরে উঠছে। এখান থেকেও একই ভিউয়ের কোনো চেঞ্জ নেই, ভিউটা দেখতে একই লাগছে, শুধু সূর্যটা বাঁ দিকে একটু ওই যে সেটটার জন্য আগে উঠে গেছে মানে দেখা গেল, আর এইদিকে ডান দিকটাতে ওই 1 মিনিট পরে দেখা গেল, আর কিছু না। সত্যি সুন্দর, মানে এত দারুণ ভিউ এই কন্যাকুমারীতে সূর্যোদয়ের, ভাবা যায় না। আমি ছবিও তুলছি, ভিডিও করছি, যে একটু হাতটা কাঁপছে মাঝে মধ্যে। এক্সকিউজ মি ম্যাডাম, বাবু সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে আমার মায়ের, আর আমি ছবি তুলছি। আর কি বলবো, বাবু, ভাই, বন্ধু এই বলেই চালাচ্ছে। আমার মাকে সানসেট সূর্য মানে সূর্য কি বলে ওটাকে, ডোবাটা দেখাতে পারবো কিনা আজকে সন্দেহ আছে, কারণ বিকেলের দিকে আমাদেরকে মাদুরাই বেরিয়ে যেত। তবে সানরাইজটা দেখতে দারুণ লাগলো। সানরাইজটা বিশাল বড় একটা রেকর্ডিং, প্রায় 10 মিনিটের রেকর্ডিং হবে এই সানরাইজটা, 10 মিনিট না তারও বেশি হবে। বিশাল বড় সানরাইজ। হ্যাঁ, এই পুরো কন্যাকুমারী বীচ ভরে গেছে লোকারণ্য, শুধু মানুষ আর মানুষ, শুধু চারিদিকে মানুষ। এবারে তারা ঘুরছে, ব্যাক করছে, মানে সূর্য উঠে গেছে, চলো এবার ঘর চলো। মন্দিরটা খুলবে, কন্যাকুমারী মাতার মন্দির খুলবে ইয়ে থেকে, সকাল 6টা থেকে, 6টা না 8টা থেকে বোধহয়, হ্যাঁ 8টা থেকে খুলবে। সেহেতু আমাদেরকে তার আগে ওপেন আর্লি মর্নিং। কন্যাকুমারী দেবী টেম্পল, তারপরে ব্রেকফাস্ট করতে বলেছে আমাকে ChatGPT। আমি ChatGPT-তে প্ল্যান করে রেখেছিলাম যে কী করবো না করবো। যাই হোক, আমাকে এখন বলছে যে মীনাক্ষী মন্দির নাকি খুলে গেছে, শ্রী কাঞ্চি কোটি পেটাম এরকম সব দেখাচ্ছে। যাক, আমি আর এর ভিডিও করছি না। আমার মাই যে এখানে প্রণাম করছে বসে, সেটারই এতক্ষণ রেকর্ড কমপ্লিট হলো। এরপরে আমরা যাব কন্যাকুমারী দেবী মন্দির। আমাদের সানরাইজ দেখা কমপ্লিট হলো। এবার সানরাইজ দেখে এবার আমরা যাব কন্যাকুমারী মাতার মন্দিরের দিকে। আমি আর মা এখানটায় এই মুহূর্তে আছি একদম সেই সি বিচে। পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিবেকানন্দ রক, আর ওটা হচ্ছে মূর্তিটার নাম আমি ভুলে গেছি। মূর্তিটার নাম দেখে বলে দেবো। ওই যে বিশাল মূর্তিটা আছে, ওই মূর্তিটার নাম হচ্ছে, আমি জানি কিন্তু মাথার মধ্যে বেশিক্ষণ টেকে না ব্যাপারগুলো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমি একদম বলে দিচ্ছি। ওটার মূর্তিটার নাম হচ্ছে
কন্যাকুমারী, তারপরে থিরুভাল্লুভার স্ট্যাচু, থিরুভাল্লুভার স্ট্যাচু। এবার থিরুভাল্লুভার স্ট্যাচু যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, হ্যাঁ অবশ্যই আমরা যাবো, সেখানেও যাবো। ওখানটায় সম্ভবত নৌকা নিয়ে যাবে, কীভাবে যেতে হয় সেটা আমি জানবো। এখন এই মুহূর্তে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের মাতা কন্যাকুমারীকে দর্শন করা। মাতা কন্যাকুমারী মন্দির কোনখানটায় আছে, না এখন ওখানটাতেই আছে আমি জানি না। আমি সব খোঁজ খবর নেবো এবার, দিয়ে আমরা বেরোবো। এই তো সবে সূর্যোদয় শেষ হলো, হ্যাঁ দেখা যাক। সানরাইজ কমপ্লিট। আমরা এই দিকটায় সানরাইজ হলো, সানরাইজের পরে এই দিকটায় ঘুরলে এদিকে যে সি বিচগুলো আছে সেগুলো একটু এক্সপ্লোর করি। এই দিকটায় বিশাল বড় সি বিচ, এটা হলো কন্যাকুমারী সি বিচ। আচ্ছা, সামনে আর একটা রক আছে। আর একটা বিশাল পাথরের মতো পাহাড়ের রক, এখানে যে কেউ চাইলে এসে ধ্যানে বসতে পারে বিবেকানন্দের মতো। উনি সেরকমই ব্যবস্থা করে গেছেন। চারিদিকে পাহাড়, পাথর। দারুণ। এখানে সুন্দর করে সি বিচ বাঁধানো আছে। এই গোটাটাই চলে গেল সি বিচ, এবং ওই দূরে দেখা যাচ্ছে একটা ঘুরে ঘুরে মানুষ উপর অব্দি উঠে পুরো দূর দূর অব্দি সি বিচটাকে উপভোগ করতে পারবে, সেরকমই আছে এই দিকটায়। চলো হাঁটতে লাগি আমরা এদিকে। হ্যাঁ, এই সি বিচটা অসাধারণ। আমরা কন্যাকুমারীর আর একটা সি বিচে দাঁড়িয়ে আছি, যেখানটায় সবাই স্নান করছে সকালবেলায়। এই সামনেটাতে দেখতে পাবেন, আমার মা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে চারিদিকে স্নান করছে, কিন্তু আমার মা নামে না স্নান করতে। যাই হোক, আমাকেও নামতে দেয় না। আমরা লাস্ট স্নান করেছিলাম পুরীতে, এবারে নয়, 2024 মেতে। তারপর থেকে আমরা সমুদ্রে কোনোদিন স্নান করিনি না। আমরা ওই একবারই সমুদ্রে স্নান করেছিলাম। তো যাই হোক, আমরা এখন আপাতত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই ব্যস্ত, এই যে সি বিচের সমুদ্র। এরপর আমরা একটু ওই দিকটাতে যাবো, এদিকটাতে এসে এদিকটাতে আরও সুন্দর আছে। হ্যাঁ, এইখানটা জায়গাটা পাথরের মধ্যে জলটা এসেছে কেমন। মানে এইগুলোতে আসলে আমাদের অভ্যাস হয়ে আছে, সি বিচগুলোকে বালি বালি দেখে দেখে অভ্যাস হয়ে আছে। তো এখানে সি বিচগুলো বালি নয়, এখানে সি বিচগুলো পুরো পাথর। এবার রামেশ্বরমে গিয়েছিলাম, রামেশ্বরমেও সি বিচ যে পাথর ইচ্ছে করে দিয়েছিল, কিন্তু খুব বেশি পাথর। ডান দিকে ভারত মহাসাগরটাই ছিল, বাঁ দিকে কিন্তু অনেক জায়গায় প্রচুর বালি ছিল। কিন্তু এখানে পুরোটাই দেখছি স্টোন, পাথর দিয়ে একদম, মানে ন্যাচারালি এরকম যে মানুষ তৈরি করেছে এরকম নয়, একদম পুরোটাই পাথর পাথর দেওয়া আছে। ওই পয়েন্টটাতে কী করে পৌঁছবে আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, পাহাড় মানে কি ছোট ছোট টিলার মতো, টিলার মতো হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, দেখছো না উপরটাতে, ওই উপরটাতে। হ্যাঁ, ওই উপরটাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এই যে উপরটাতে দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এবার ওই লোকগুলো এই দিক দিয়েই গেল বোধহয়, রাস্তা দিয়ে গিয়ে ওই দিক থেকে এন্ট্রি হতে হবে। ওই যে লোকগুলো এন্ট্রি হচ্ছে ওখান থেকে, ওই উপরটাতে চাপতে হবে। ওটার জন্য হয়তো টিকিট ব্যবস্থা আছে কিছু, মানে এরকম নয় কি ওটাও ফ্রিতে আছে। তো যাই হোক, হ্যাঁ আমরা যাবো, ওখানেও যাবো, আমরা একটা একটা করে যাবো। আমরা দেখি আগে এখানে কন্যাকুমারী মন্দিরটা কোথায় আছে। কন্যাকুমারী মাতার মন্দিরটাকে দর্শন করতে হবে। হ্যাঁ, এটা কন্যাকুমারী মাতার মন্দির না? আমরা যেটা দেখলাম যে ওই ইয়েটাতে, ওই বিবেকানন্দ রকের ওখানেই আছে, আমি জানি না, ওটা আমি এখানে জিজ্ঞেস করতে হবে, তবে বুঝতে পারবো।